नरेंद्र ज्योति টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন করে রাখবে, তাহলে যখন আমি কোনো অনলাইন ক্লাস নেব তোমাদের সেই ক্লাসের লিঙ্কটা তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, প্রমাণ করো পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর কোণ সমান পি আর কিউ কোণ, আর ও আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তা সমান। এটা প্রমাণ করতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছবি আঁকছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো ভালো করে, একটা ত্রিভুজ আঁকছি যার নাম দিলাম পি কিউ আর। ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা আঁকলাম এর নাম দিলাম পি, এখানে দিলাম কিউ, এখানে দিলাম আর, পি কিউ আর। বোঝা গেছে? এবার দেখো কি বলেছে, এই পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর কোণ মানে পি কিউ আর কোণ মানে এই কোণটা, বুঝতে পারছো? আর হচ্ছে পি আর কিউ কোণ মানে পি আর কিউ কোণ মানে এই কোণটা। ঠিক আছে, এই দুটো কোণ সমান দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। এবার বলেছে ও আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলাম। ও আর বাহু, ঠিক আছে? আচ্ছা, এটা ও নয়, এটা কিউ আর হবে। ঠিক আছে, দেখো ভালো করে, এই যে কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলাম, এই দেখো। এবার প্রমাণ করতে হবে এই কোণটা আর এই কোণটা সমান। এই যে দুটো বহিঃকোণ উৎপন্ন হচ্ছে এই দুটো কোণ সমান প্রমাণ করতে হবে। খুব ইজিভাবেই দেখাচ্ছি, ভালো করে দেখো। দেখো তো, যেটা দেখাবো সেটাই দেখবে, বাকিটা দেখবে না। দেখো তো, এই যে সরলরেখাটা, এই সরলরেখার উপর এটা দণ্ডায়মান না হওয়ার ফলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত? 180 তো। আবার দেখো তো, এইটার উপরে এটা দণ্ডায়মান না, তাহলে এই কোণটা যোগ এই কোণটা সমান 180 তো। আবার অঙ্কে দেওয়া আছে না এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই কোণটা তো সমান হবে, এমনিতে প্রমাণিত হয়ে যাবে। দেখো আরো ভালোভাবে বলছি, দেখো এই কোণটা সমান 180 তো। সাপোজ যদি ধরি এই কোণটা 60 ডিগ্রি, বা দেখো তো এই কোণটা যদি 60 ডিগ্রি ধরি, অঙ্কের মধ্যে কি বলেছে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। আর এই দুটো কোণের সমষ্টি তো 180, তাহলে এটা 60 হলে এটা কত হবে? 120 ডিগ্রি। এটা 60 হলে এটাও কত? 120 ডিগ্রি। দেখো তো এটা সমান প্রমাণিত হয়ে গেল কিনা, বোঝা গেছে? তাহলে কীভাবে লিখবো এবার দেখো, পি কিউ আর, এটাকে দেখো কিউ আর বাহুকে দুদিকে বাড়ালাম, এটা ধরলাম এস, এটা ধরলাম টি। ভালো করে খেয়াল করো, তাহলে কি লিখবো? দেখো এস আর, ভালো করে খেয়াল করো, এস আর বাহুর উপর পি কিউ দণ্ডায়মান, পি কিউ। তার ফলে দুটো কোণ হয়েছে, একটা নাম হচ্ছে পি কিউ এস কোণ আর একটা নাম পি কিউ আর কোণ। এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। ডট 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 দিয়ে 1 নম্বর লিখলাম। আবার দেখো পি আর কিউটি, এখান থেকে এই পর্যন্ত বলবো, কিউটির উপরে পি আর দণ্ডায়মান। তারপরে এই যে কোণটা এর নাম হচ্ছে পি আর কিউ কোণ, আর এই কোণটার নাম হচ্ছে পি আর টি কোণ। এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, আবার কোশ্চেনে দেওয়া আছে কি পি কিউ আর কোণ সমান পি আর কিউ কোণ, এই দুটো কোণ সমান দেওয়া আছে, অতএব প্রমাণিত হয় এই কোণটা সমান এই কোণটা। ঠিক আছে, প্রমাণটা করে দেখাই তাহলে বুঝতে সুবিধা, দেখে নাও। দেখো লিখছি, দেখো দেখো এস আর বাহুর উপর পি কিউ দণ্ডায়মান, তাহলে কি লিখবো আমরা? পি কিউ এস কোণ যোগ পি কিউ আর কোণ সমান কত? 180 ডিগ্রি। ঠিক আছে, ডট ডট দিয়ে 1 নম্বর লিখলাম। আবার দেখো কিউ আর দণ্ডায়মান, এই দেখো পি আর দণ্ডায়মান কিউটির উপরে, তাই তো? তাহলে আর এই পি আর কিউ কোণ, দেখো তো পি আর কিউ কোণ যোগ আর এই পি আর টি কোণ সমান এটাও 180 ডিগ্রি। এর কারণ লিখতে পারো, কারণ কি একটা সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডায়মান হলে দুটি সন্নিহিত কোণ 180 ডিগ্রি হয়। এই কারণ লিখতে পারো, একটি সরলরেখার উপর আর একটা সরলরেখা দণ্ডায়মান হলে দুপাশে যে দুটো কোণ উৎপন্ন তারা সন্নিহিত কোণ এবং তাদের সমষ্টি 180 ডিগ্রি। এই কারণ লিখতে পারো। ঠিক আছে, এবার দেখো ডান পাশ সমান হয়েছে, তাহলে বাঁ পাশ সমান করতে পারি, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই। তাহলে কি লিখবো? অতএব কোণ পি কিউ এস কোণ যোগ কোণ পি কিউ আর কোণ সমান কোণ পি আর কিউ কোণ যোগ কোণ পি আর টি কোণ। এবার ভালো করে খেয়াল করো তো, যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান দেওয়া আছে, দেখো পি কিউ আর পি আর কিউ সমান দেওয়া আছে, তাহলে দেখো পি কিউ আর পি আর কিউ কেটে দেবো, কারণ সমান তো। এটা 60 ডিগ্রি হলে সাপোজ এটাও 60 ডিগ্রি, সমান সমান কেটে যাবে। তাহলে পড়ে থাকলো কি পি কিউ এস কোণ সমান পি আর টি কোণ। দেখো তো পি কিউ এস কোণ আর পি আর টি কোণ এই দুটো সমান প্রমাণ করতে হবে। দেখো সমান প্রমাণিত হয়ে গেল। বোঝা গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা করছি বুঝতে পেরেছো।